জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আর যে যেখান থেকেই দেখছো ভগবান করুক তোমাদের সকলে ভালো থাকো। আর দেখো, সকালবেলার ভিডিওটা আজকে একটু অন্যরকম করেই বানিয়ে ফেললাম। আজকে সকালবেলায় কিছুই তোমাদের সাথে বলিনি, একবারে সোজা রান্নাঘরে চলে এসেছি। সকালবেলায় ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না গো, খুব কষ্ট হয়। মনে হয় এক্ষুনি 5টা বেজে গেল, এক্ষুনি 5:30 বেজে গেল, আর পাচ্ছি না উঠতে, এরকম মনে হয়। দেখো, আজকে রোজকারই ছেলেকে টিফিনের এই রুটি বা পরোটা এরকম চাউমিন এইসবই দিয়ে, আজকে ভাবলাম একটু ইপি দিয়ে একটু চাউমিনের মতো বানিয়ে দিই। দেখো, পেঁয়াজটা কেটে নিলাম, তেলের মধ্যে অল্প তেল দিয়েছি, একদম অল্প। পেঁয়াজটা দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে তারপরে ম্যাগিগুলো দিয়ে দিলাম। ম্যাগিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি ইপিগুলো, তার কারণ হচ্ছে বড় বড় থাকলে না ওর খেতে একটু অসুবিধা হবে, ওর বাচ্চা তো, যে কারণে ছোট ছোট হলে খেতে সুবিধা হবে, সেই কারণে। দেখো, তারপরে জলটা দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ ফুটবে, ফুটতে ফুটতে ভাবলাম দাঁড়াবো কেন, জানোই তো সকালবেলা আমাদের মতো ঘরে মানে যে মেয়েদের মানে একটুকু বসার সময় হয় না, তাই জন্য জলটা ভর্তি করে নিলাম। সব জলের বোতলগুলো ঝাঁটু করে ভর্তি করে নিয়ে চলে এলাম। দেখছি এখনও হালকা জল আছে, জলটা পুরো শুকিয়ে নেবো, পুরো চাউমিনের মতো ঝরঝরা বানিয়ে দেবো। তারপরেই প্রথমে একটা মশলা দিয়েছিলাম, আর একটা মশলা ছিল সেটাও লাস্টে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার শুকনো শুকনো মতো হয়ে গেছে, ওকে ঠান্ডা করে নেব। ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি এদিকের কাজগুলো সেরে নিই। বাকি কাজ তো হয়ে গেছিলো, সকালে ঝাঁট দেওয়া এইসব কাজ হয়ে গেছে। এবার এই যে শীতের পোশাকগুলো কালকে রাত্রিরে গায়ে দেওয়া হয়েছিল, সেইগুলো সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে নিচ্ছে। আর ছেলের স্কুলের ড্রেস টেস যেগুলো কি সব সেখানকার বার করে নেব, নিয়ে তারপরে এইদিকে পোছাপুছিটা বাকি ছিল, পোছাপুছিগুলো করে নিচ্ছি। সব ডেলিকারই এগুলো রুটিন, কেন ডেলিকার পরিষ্কার করে নিলে জিনিসটা নোংরা হবে না, তাই না বলো? তারপরে দেখো, ব্যালকানিটা ধুয়ে নিচ্ছি, জল নিয়ে গেলাম, ধুয়ে টুয়ে নিয়ে এবার ঘর পোছা নিয়ে চলে এলাম, কেননা পায়ের মধ্যে জল থাকে, সেই কারণে। আমি তো অনেকবার স্লিপ খেয়ে পড়ে যাই, সেই জন্য সবসময় পুছে দিই। তারপরে সার্ফেটা খতম হয়ে গেছিলো, সার্ফেটা ঢেলে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এলাম। এখানে জলে ভর্তি ছিল, পুছে কতবার যে পুছে পুছে আমার জামাগুলো দেখো সাইডগুলো পুরো ভিজে থাকে। চানাচুর নিয়ে এসেছিলো, চানাচুরটা ঢেলে দিলাম, আর দেখো এরকম কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে না, মানে গায়ের সঙ্গে গায়ে লেগে যাচ্ছে না কিছু, কি সুন্দর ঝরঝরে। আমার ছেলে এরকম ঝরঝরে করে দিলে ও খেতে খুবই ভালোবাসে। তারপরে ওর টিফিনের মধ্যে ভরে দিচ্ছি। আর টিফিনে কী কী দিয়েছি সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। লেবু, খেজুর আর ইপিটা দিয়েছি, দিয়ে এবার ওর টিফিনটা প্যাক করে দিয়ে তারপরে আমি চলে এলাম নিজে একটু ব্রাশ করতে। নিজে সকালবেলা যখনই উঠি 5টা বা 5:30টায় সময় পাই না, এই দিকের কাজ সেরে তারপরে নিজের এই যে একটু সময় পাই ব্রাশ করার জন্য। ব্রাশ করে দিয়ে চলে গেলাম মশারিটা তুলতে। মশারি তুলতে তুলতে ছেলেকে একভাবে রেখে যাই, রে বাবান ওঠ রে ওঠ রে। এই 2 দিন হলো এত দেরি করে স্কুলে যাচ্ছে, স্কুলে পেয়ার হয়ে যাচ্ছে, বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কখনো এবারে স্কুল থেকে নিশ্চয়ই কমপ্লেন করবেই, আমি ওই জন্যই তোকে ওকে বলছি তাড়াতাড়ি ওঠ করছি। 1 সেকেন্ডও চুপ করে থাকি না, একভাবে ডাকতে থাকি। দেখো, কম্বলগুলো গুছিয়ে নিয়ে নিচে আবার কি জিনিস বার করবো বলে মানে খাটের নিচে ঢুকেছিলাম, যাই হোক ভুলে গেছি। তারপরে ছেলেকে তুলে যে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম, দিয়ে ওকে এবার খেতে দিয়ে দেবো। এক তো মানে শীতকাল পড়ে গেল তো এত বেশি ঢেলামি করে যে কি বলবো, বিরক্ত লেগে যায়। আমি সকালে এত রেগে যাই, যে কারণে ভিডিও করতে ইচ্ছা করে না, মাথা পুরো গরম হয়ে যায়। দেখো, ছেলে কমপ্লেন বসিয়ে দিয়েছি, কমপ্লেন ঢেলেও মানে দিয়ে গুলে নিচ্ছি, নিয়ে বরের জন্য জল গরম বসিয়ে দিচ্ছি। বলি না, সকালবেলা আমাদের মতো মেয়েদের সংসারে কাজের শেষ হয় না, আমাদের নিজেদের জন্য টাইমই পাই না, সব সময় এদের জন্য করতে করতেই দিন শেষ হয়ে যায়। দেখো, বরের জল গরম হয়ে গেল, আবার ছেলের স্কুলে জল গরমটা বসিয়ে দিলাম। ছেলেকে কমপ্লেন দিয়ে এসে ছেলে দেখলাম গরম জলটা হয়ে গেছে, ঢেলে ওইটা প্যাকিং মানে ওর ব্যাগে গুছিয়ে দিয়ে ছেলেকে রেডি করাচ্ছি। বড় রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বর রেডি হয়ে যাবে, ছেলে তবুও এত নড়নড় করে নড়বে যে বলবো কি আর। তারপরে ড্রেস পরাতে তো কত দেরি হয়, আমি তার মধ্যে আবার টাই ভালো করে বাঁধতে পারি না, টাইটা আমার বর বেঁধে দেয়। এ দেখো, টাইটা পরাচ্ছিলাম, কি গন্ডগোল হয়ে গেছে, আবারও দেরি হয়ে গেছে, ওর বাবা টাইটা তাড়াতাড়ি করে বেঁধে দিল, দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। সেসব আর দেখানোর জো আছে বলো না, যে ক্যামেরা কি অন করবো, এই তো মানে 1 সেকেন্ডও নিঃশ্বাস, যে 2 মিনিট জোরে জোরে নিঃশ্বাস নেবো সেটাও সময় নেই। তারপরে ছেলেকে পাঠিয়ে দিয়ে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে তো বুধবার, বুধবার দিন আমি সপ্তাহে 2 দিন 3 দিন বেডশিট চেঞ্জ করেই থাকি। আমার না বেশি দিন একটা বেডশিটে শুতে একদম ইচ্ছা করে না, আমার যেন কীরকম একটা গায়ের মধ্যে কিসবিস করে কি বলবো।
তারপরে আজকে বুধবার, বেশিরভাগ বাথরুম পরিষ্কার, এটা সেটা কত যে কাজ থাকে তার ঠিক নেই। আবার পরের দিন বৃহস্পতিবার, অঘ্রাণ, এমনিতেও বৃহস্পতিবার আমি তো সব করি, আর অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানে পুজো আজা, সব চারিদিক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘর দুয়ারটা পুছে নিচ্ছি। এবার আরও বেশি তাড়াতাড়ি করছি, বর আসবে, ছেলেকে ছেড়ে দিয়ে এসে বর আবার একটুখানি ওই যোগা মোগা করে, ও একটু ব্যায়াম ট্যায়াম করে বলে ওই জন্য তাড়াতাড়ি করছি, যেখানটা শুকিয়ে গেলে ও এসে ব্যায়াম করবে। সেই কারণে দেখো ভিতর ঘরটা পুছে বাইরের ঘরটাও পোছাপুছি করে নিলাম, নিয়ে তারপরে আমি এবার একটু মানে শান্তিতে পাবো না, এখনও তো কাজ আছে, টিফিন খাওয়ারই হয়নি। যে দেখো বর ব্যায়াম করতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে বাঁধাকপির তরকারি করবো, আর বর এখানে কী সব সবজি নিয়ে এসছে সেটাই দেখলাম। এই যে বাঁধাকপির তরকারিটা একদম একটু বেশি সেরকম কিছু করছি না, বাঁধাকপি আলু একসাথে সিদ্ধ করে নিয়ে একটু হলুদ, একটু আদা রসুন এইসব দিয়ে একটুখানি লঙ্কা হলুদ নুন দিয়ে টমেটো দিয়ে করে দিচ্ছি। তারপরে মাছ এনেছে, মাছটা ধুয়ে নিচ্ছি। যাক আজকে একরকমই মাছ এনেছে, অল্প করেই মাছ এনেছে, 2 দিনের মতোই মাছ হবে, আর বেশি দিনের জন্য নয়, তাই জন্য আমার মাথাটা গরম হয়নি। দেখো বন্ধুরা, পুজো টুজো করে নিয়েছি, আজকে অনেকটা দেরি হয়ে গেল। এই যে একটু পরিষ্কার করছিলাম, বাথরুম টাথরুম পরিষ্কার করতে যেয়ে অনেকটা দেরি হয়ে গেল পুজো করতে। পুজো হয়ে গেছে, এই 4-5 মিনিট হলো পুজো করে নিয়েছি। আর এইখানে যে জগন্নাথ, কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে। আর পুজো করতেও তো টাইম লাগে, বলো না? আমার সত্যি কথা বলতে গেলে কি, পুজো করতে আমার টাইম লাগে, আমি হুড়মুড় করে পুজো করে শেষ করতে পারি না। হ্যাঁ, যদি আর্জেন্ট কোথাও যেতে হবে, যেমন বাড়ি গেলাম, ভোরবেলা উঠে শুধু ঠাকুরকে একটু খেতে দিয়ে, শিব ঠাকুরকে চান করিয়ে দিয়ে ব্যাস চলে গেলাম ধূপ প্রদীপ জ্বালিয়ে। না হলে তো রোজকার তো সব ঠাকুরকে পরিষ্কার মানে পুছতে হয়, তারপরে খেতে দেয়া, সিঁদুর পরানো, চন্দন পরানো, হনুমানজির সিঁদুর পরানো, এরকম করে করে সব রকমই আছে, বলো না? আর পুজো করতে কতটা আমার টাইম লেগে যায়, আমার অন্তত 10 মিনিট তো লাগেই, বেশি তবু কম নয়। আর এই ঠাকুরের সেবাটা তুলবো, তুলে খাওয়া দাওয়া করিনি এখনও, খাবো, সবজি কাটবো, তারপরে রান্না হবে। আর বর্তা যে মাছ এনেছে তখন তো দেখলেই, আর মাছই হবে আজকে। আর কি হয় চলো তোমরা দেখো না, দেখলেই বুঝতে পারবে, চলো। দেখো 11টা 15 বাজে, আমি সবজি টবজি কাটাকাটি করে নিয়েছি। এই যে মাছ এনেছিল তো আমাদেরকে দেখালাম, বেগুন ভাজা করব, এখানে পালং শাক, আর এখানে হচ্ছে যে কপির পাতা দিয়ে ভাজা করব, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব, আর ভাত আজকে এইটাই হবে। আর এই যে দুধ এসেছিলো, দুধ গরম বসিয়ে দিয়েছি। আর সকালের মেনু আছে বাঁধাকপির তরকারি, রুটি, আমি মুড়ি খাচ্ছি, ব্যাস। এই যে দেখো শাক ভাজা করছি, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, অল্প করেই তেল দিয়েছি। পালং শাক আর ওই যে কপি পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম, একটু হাতে করে জলটা ফেলে দিয়ে তারপরে ওটা দিয়ে ভাজা করে নিয়েছি, ভাজা হয়েও গেছে। মাছের ঝোলটা করবো বলে মাছগুলো ভেজে নিচ্ছি, আর আমাদের 3 জনের 3 পিসই করছি, কেননা আমাদের কেউ বেশি মাছ খেতে চায় না, সেই কারণে। আর যেমন ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা করে নিচ্ছি, বেশ ভালোই হয়েছিল ঝোলটা খেতে। এখন বেশ ফুলকপি দিয়ে তরকারি করলে ভালোই লাগে, তাই না বলো? আর সবার ঘরেতেই এখন ফুলকপি লেগেই আছে। দেখো রান্না বান্না ওখানে হয়ে গেল, হয়ে যেতে সব কাজ সেরে দিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তার মধ্যে এই বাস্কেটের মধ্যে ছেলের প্যান্টগুলো রাখি, এত প্যান্ট, এগুলো ব্যাগটা ভর্তি হয়ে আছে, তাতেও ওর প্যান্ট খুঁজে পায় না আমার ছেলে। তারপরে দেখো ওইদিকের কাজ সেরে এখানে বাসন টাসনগুলো গুছিয়ে নিয়েছি, মানে বাসন দেওয়া হয়ে গেছিলো, স্কুল থেকে চলে এসেছে, ওকে চান টান করিয়ে দিয়েছি। এখন কটা বাজে দেখো, এই জাস্ট চান করালাম, ওই স্কুল থেকে ঢুকেছে ঘরেতে, সঙ্গে সঙ্গে জল গরম রেডি হয়ে গিয়েছিল, জামা কাপড় চেঞ্জ করিয়ে চান করিয়ে দিয়েছি, কেননা চুল শুকনো হতে প্রচণ্ড দেরি হয়ে যায়। ওই যে স্কুল থেকে এসে 1 সেকেন্ডও ওকে অপেক্ষা করতে দিই না বসার জন্য। আর এই যে দেখো এখনো জুতো কেনা হয়নি, ঘরে পরার জুতোগুলো বার করে দিয়েছি, ওর বাবার আর ওর দুজনেরই, আর দুজনেরই জুতো কেনা হয়নি এখনো পর্যন্ত। চলো একটু টিভি দেখছে, দেখে নিই, নিয়ে পরে ভাত খাওয়া হবে। এই যে দুপুরবেলা তারপরে ভাত বাড়ছি, আর আমার বরের সাথে ঝগড়া করছে। আমার বরের সাথে আমার বেশ ঝগড়া হয় সব সময়, মানে কথা একটুখানি আমার বর কিছু বললে আমি আবার উল্টো তার কথা বলবো, ব্যাস এই নিয়েই। আমার বর কিন্তু কিছু বলে না, আমার বর চুপ করে শোনে, আমাকে একটা কথা বলে দিয়ে ও চুপ হয়ে যাবে, আর কোনো কিছু বলবে না। আমাকে জিজ্ঞেস করছে তুমি কি করছো, আমি বলেছি ঘাস কাটছি, ওই জন্য বলছে তোমাকে দাঁড়াও এই কথাটা ছাড়তে হবে। আমি যাই হোক স্পিড দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তোমাদের যাতে সুবিধা হয়। রাত্রিবেলা একবারে চলে এসেছি, তারপর থেকে কিছুই দেখানো হয়নি। দেখো পটল আলুর তরকারি করব, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছিলাম, আর এমন ঝাল হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা এত ঝাল হবে বলে বুঝতে পারিনি। আর রুটি আর পটল আলুর তরকারি। তারপরে দেখো
বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। ছেলেকে বললাম বাবান একটু ক্যামেরা করে দে না রে, বলে আমার ছেলে যাই হোক এখন ক্যামেরাটা ভালোই বেশ করতে শিখে গেছে। তারপরে দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে, আর এদিকে গ্যাসটা পুছে নিচ্ছি। গ্যাসটা পুছে নিয়ে রুটিটা করে নেব। কতবার যে রাত্রিরেও গ্যাস পুছতে হয় কি বলি, দুবার তো পুছতে হয়ই। বাসন টাসন মেজে নিয়ে আর নয় কিছুই ভিডিও করে উঠতে পারিনি। আমার এত মাথা ব্যথা করছে কিছুদিন থেকে, হলো ঠান্ডা পড়া থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, মনে হচ্ছিলো আর ভিডিও কিছু করব না। সেই কারণে আজকে ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো